সারা দেশে 27 জেএমবি সদস্য সহ 37 জঙ্গি আটক। বিশেষ অভিযানে গ্রেফতার 1,500-এর বেশি। মিতু হত্যাকাণ্ডে আটক শাহজামান মূল আসামি ধারণা পুলিশের। বিএনপি জামায়াতের পেট্রোল সন্ত্রাসের মতো গুপ্ত হত্যাও কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান। এবং কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীতে গাছ চাপা পড়ে নিহত 2। কক্সবাজার ও বাগেরহাটে বজ্রপাতে 4 জনের মৃত্যু। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জাফর সাদিক। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযানে 27 জেএমবি সদস্য সহ 1,500-এর বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া সাতক্ষীরার তালায় সঞ্জিত অধিকারী নামে চরমপন্থী দলের এক সদস্য এবং যশোরে ডাকাত দলের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন 58 জনকে আটক করা হয়। এর মধ্যে বাগমারা, পুঠিয়া এবং চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে জেএমপির 9 জন সক্রিয় সদস্যকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের বাসা থেকে জিহাদি বইসহ 5টি তাজা বোমা উদ্ধার করা হয়। অভিযানের দ্বিতীয় দিন শনিবার চাঁপাইনবাবগঞ্জে 3 জেএমবি সদস্য সহ 21 জনকে আটক করেছে পুলিশ। জেলার 5 থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, 4টি ককটেল ও গান পাউডার উদ্ধার করা হয়। চট্টগ্রাম জেলার 16টি উপজেলায় অভিযানে 12 জন জামায়াতে ইসলামীর সদস্য এবং 6 জন শিবির কর্মী সহ 276 জনকে আটক করা হয়। অভিযানের সময় 4টি অস্ত্র উদ্ধার করে পুলিশ। সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 36 জনকে আটক করা হয়। এর মধ্যে তালায় সঞ্জিত অধিকারী নামে এক চরমপন্থী দলের সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। যশোরেও পুলিশ অভিযান চালিয়ে 101 জনকে আটক করে। এ সময় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু ইসা নামে একজন গুলিবিদ্ধ হয় বলে দাবি করে পুলিশ। এছাড়া ফেনীতে 31 জন, টাঙ্গাইলে 65, সিলেটে 26, রংপুরে 117, বরিশালে 32, ব্রাহ্মণবাড়িয়ায় 72 সহ খুলনায় 22 জনকে আটক করা হয়। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে শুক্রবার চট্টগ্রামের শীতল ঝর্ণা থেকে আটক শাহজামান ওরফে রবিনকে মূল আসামি বলে ধারণা করছে পুলিশ। দুপুরে হত্যাকাণ্ডের তদন্তের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান সিএমপির কমিশনার ইকবাল বাহার। এ সময় তিনি আরো বলেন, সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন বিষয় মাথায় রেখেই তদন্ত চলছে। রোববার রবিনকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। সিসিটিভির ফুটেজে হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্তে প্রিন্টেড শার্ট এবং জিন্সের প্যান্ট পরিহিত এক যুবককে মৃত্যুর দিকে ছুটে যেতে দেখা যায়। মৃত্যু যখন তার সন্তানকে নিয়ে জিইসি মোড়ের দিকে এগিয়ে যান, তখন এই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে সেখানে দৌড়ে যায়। এই হত্যাকাণ্ডে তাকে অন্যতম সন্দেহভাজন হিসেবে আগেই চিহ্নিত করেছে পুলিশ। আরেকজন আসামিকে গ্রেপ্তার করেছি, এটা আমরা যাচাই করব, শুরু করেছি যাচাই। তার নাম হলো মোহাম্মদ শাহজামান রবিন। ভিডিও ফুটেজ থেকে শুরু করে অন্যান্য সবকিছু মিলিয়ে দেখছি সমূহ সম্ভাবনা আছে। আমরা খবরের ভিত্তিতেই ধরেছি যে সে একজন মূল আসামি হতে পারে। তার অপর পারের থেকে যাচ্ছিল যে মোবাইলে কথা বলতে বলতে, একে সন্দেহ করছি আমরা। বিএনপি জামায়াতের পেট্রোল সন্ত্রাসের মতো গুপ্ত হত্যাও কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জঙ্গিদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি জামায়াত। কারা করাচ্ছে? অর্থ কারা দিচ্ছে? উৎসাহ কারা করছে? আর কারা এই ঘটনাকে নিয়ে এটা সরকারের ব্যর্থতা দেখছে? সরকার যদি বিএনপির ওই রকম প্রকাশ্য হত্যা মোকাবেলা করতে পারে আর ওটা বন্ধ করতে পারে, তো গুপ্ত হত্যা আমরা বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। সময়ের ব্যাপার। আর সেই সাথে সাথে আমি দেশবাসীকেও বলবো যে কারা এর সঙ্গে জড়িত, কারণ বাংলাদেশ একে অপরকে চেনা খুব কঠিন না। নিশ্চয়ই দেশের মানুষও বুঝতে পারবেন, জানবেন। এবং কেউ যখন এরকম আঘাত দেবে, এটা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়া করে দেখবেন না, বরং সবাই একজোট হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। আমরা সাথে থাকব।
আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী তারা সাথে থাকবে, ঠিক যেভাবে করেছে সেই 2015 জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সেইভাবে এদের প্রতিরোধ করতে হবে। আর এদের খুঁজে খুঁজে আমরা বের করব বাংলাদেশ যাবে কোথায়। আমি দেখলাম বিএনপি নেত্রী বলে দিয়েছেন যে কি আওয়ামী লীগ খুন করছে, আমি করাচ্ছি। আমরা খুন করার অভ্যাস তো আমার নাই, তার আছে, কারণ তারা আমাকে খুন করার জন্য বারবার চেষ্টা করেছে। বিষয়টা ওইরকম দাঁড়ায় যে ঠাকুর ঘরে কে রে বলে আমি কলা খাই না, মানে কলা চুরি করে খাচ্ছে, কেউ তো আর বলে নাই, বলছে কে রে, তো তার কথা বলে সেইটাই ধরা পড়ছে যে সে নিজেই এর সঙ্গে জড়িত। এই সমস্ত যত হত্যাকাণ্ড বাংলাদেশে হচ্ছে প্রত্যেকটা মদতদাতা তারা। বাংলার সময় আরো থাকছে। পাবনার হেমায়েতপুরে আশ্রমের সেবক খুনের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক। একের পর এক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। কালবৈশাখী ঝড়ের প্রবল তাণ্ডবে পটুয়াখালীতে গাছ চাপা পড়ে 2 জন মারা গেছেন। এছাড়া কক্সবাজার ও বাগেরহাটে বজ্রপাতে মারা গেছেন 4 জন। সকাল 9টার দিকে পটুয়াখালী সদর উপজেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বইতে থাকে দমকা বাতাস। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়ে শত শত গাছ, বিধ্বস্ত হয় শতাধিক ঘরবাড়ি। এতে ছোট বিঘা ইউনিয়নে তানজিলা নামে এক নারীর মৃত্যু হয়। এছাড়া আমখোলা ইউনিয়নে গাছ চাপা পড়ে নিহত হন আরও এক নারী। কক্সবাজারে গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় আজ দুপুরে উখিয়া ও টেকনাফে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। এ সময় সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলে নোঙর করে রাখা হয়। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কক্সবাজারে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। বাহিরে মানে প্রচন্ড ঝড় বইতেছিল, গাছটা পড়তে 1 মিনিট হয় না, তো আমরা তখনও বুঝতে পারিনি যে এখানে কোনো লোক আছে। এই ঘরে উঠছে আমার শরীরকালির টাওয়ার সাগর উতাল হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমরা 3 দিন এখানে বৃষ্টি মেরে বৃদ্ধি আছে, এগুলো আমরা খুব কষ্ট আমরা আছি। পাবনার হেমায়েতপুরে আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে গলা কেটে হত্যার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায়। গতকাল কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকালকে আমরা সারা রাত জেগেছিলাম, অনেকেই মনে হচ্ছিল এই এলাকাটা, এই আশ্রম সহ এই এলাকাটা সম্পূর্ণ শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। কালকে রাত্রে যখন এখানে আসছি, এখান থেকে যে যাবো বাসায় ফিরে, তখন আর মানে নিজের ভিতরে একটা ভয় কাজ করছে, আর যেতে পারছি না। মানে এখানে ফিরে আসছি, এসে বললাম যে আমাকে একটু করে আগায় দিয়ে, আমি একা একা যেতে পারছি না। এলাকার লোকজন ঠিকভাবে চলাফেরাও করতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না, আতঙ্কই রয়েছে। সকালবেলা আমরাও হয়তো মনে হাঁটো, এখন আর ভয় করে কেউ হাঁটতেছে না। মামলা রুজু হওয়ার আগে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি এবং এই তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করার জন্য একটি তদন্ত প্যানেল গঠন করে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে। আমরা এখন পর্যন্ত এই সংক্রান্তে কাউকে গ্রেপ্তার করি নাই। আমরা চাই যে এর সঙ্গে যারা জড়িত প্রকৃতপক্ষে তাদেরকেই আমরা গ্রেপ্তার করব এবং আইনের আওতায় নিয়ে আসব। সারা দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের আটক করে শাস্তির আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে সন্ত্রাসী হামলায় নিহত সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে সহ দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করে জেলা পূজা উদযাপন কমিটি। এছাড়া নিত্যরঞ্জন পাণ্ডের কর্মস্থল পাবনাতেও একই দাবিতে মানববন্ধন করা হয়। দুপুরে সিলেটের কোর্ট পয়েন্টে সেবায়েত পুরোহিত ও চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এ সময় হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। বেলা 12টার দিকে গাইবান্ধার ডিবি রোডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও গাইবান্ধা পুরোহিত কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, বগুড়া, সিরাজগঞ্জ, হবিগঞ্জ ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে খুলশীতে ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার। গত 1 বছরে একই এলাকায় 3 জনকে হত্যার অভিযোগ এলাকাবাসী। মাদারীপুরের ছিলারচর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় 8টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান বাবুল সর্দারের সমর্থকরা পরাজিত চেয়ারম্যান প্রার্থী তৌফিক আকনের সমর্থকদের বাড়িতে হামলা চালায়।
এ সময় ঘর থেকে মূল্যবান মালামাল লুট করা হয় বলেও অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চট্টগ্রামের খুলশী আমবাগান এলাকা থেকে একটি ড্রেন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 9টার দিকে ড্রেনের মধ্যে থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। এখনো নিহতের পরিচয় পাওয়া না গেলেও তার বয়স আনুমানিক 30 বলে ধারণা করা হচ্ছে। চোখ উপড়ে হত্যার পর ড্রেনের মধ্যে ফেলে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গত 1 বছরে ওই এলাকায় একইভাবে মোট 3 জনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এই ধরনের ডেড বডি এই অঞ্চলে ইতিপূর্বে পাওয়া গেছে। এটা বাইরে থেকে মেরে এখানে এনে ফেলে যায়। এই জায়গাটা অত্যন্ত নিরিবিলি এবং পাহাড়ি অঞ্চল। এখানে পর্যাপ্ত পরিমাণ আলো নাই, যার জন্য অন্ধকারের ভিতরে কে কি করছে সেটা ঠিক দেখা যায় না। চোখগুলা উঠিয়ে ফেলেছে এবং ওকে মেরে যে এটাকে ডেড বডি যাতে কেউ না চেনে এই জন্য আগুন লাগিয়ে দিয়েছে বলে আমার মনে হচ্ছে। নড়াইলে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। গতকাল রাতে লোহাগড়া উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সংঘবদ্ধ একটি দল দিঘলিয়া দক্ষিণপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশের গাড়িতে হামলা চালায় এবং গুলি ছুড়তে শুরু করে ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় রাকিব নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের বিরুদ্ধে লোহাগড়া ও সদর থানায় ডাকাতি ও ছিনতাই সহ 12টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে 27 জেএমবি সদস্য সহ 37 জঙ্গি আটক। বিশেষ অভিযানে গ্রেফতার 1,500-এর বেশি। মিতু হত্যাকাণ্ডে আটক শাহজামান মূল আসামি, ধারণা পুলিশের। বিএনপি জামায়াতের পেট্রোল সন্ত্রাসের মতো গুপ্ত হত্যাও কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান। এবং কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীতে গাছ চাপা পড়ে নিহত 2। কক্সবাজার ও বাগেরহাটে বজ্রপাতে 4 জনের মৃত্যু। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।